দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক বেড়েই চলেছে। গত ৩১ ঘন্টায় অন্তত ৩ দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। ধারাবাহিক এসব কম্পনে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে উচ্চশিক্ষার ক্যাম্পাসগুলোতে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেছেন একাংশ শিক্ষার্থী। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সাময়িক ছুটি ঘোষণা করেছে। কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ২৩শে নভেম্বর রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলোর নিরাপত্তা যাচাই ও সংস্কার শেষে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২২শে নভেম্বর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ডাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে প্রকট আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলো পুরনো অবস্থায় রয়েছে। এসব ভবনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করতে হবে। প্রকৌশলীদের মতে এই কাজের জন্য ৪ সপ্তাহ প্রয়োজন হলেও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে। তাই সব হল খালি করা ছাড়া উপায় নেই। এই কারণে ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। ২৩শে নভেম্বর রোববার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আকস্মিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে রাতেই ৩ দফা দাবি নিয়ে ভিসি ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ অমানবিক ও অযৌক্তিক। তারা জানান, এই সিদ্ধান্ত শিথিল করতে হবে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা হঠকারী নির্দেশ মানবে না। শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ আবাসন নিশ্চিত, ভবনগুলোর সঠিক কাঠামোগত মূল্যায়ন এবং পরিকল্পিত পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।